সকাল 10টার পর বাড্ডা নতুন বাজার সড়ক অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দাবি ২৬ শিক্ষার্থীর বহিষ্কারের আদেশ প্রত্যাহার। জানা যায়, গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নানা সংস্কার দাবি করে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। দাবি আদায়ে ২৬ ও ২৭ এপ্রিল ভিসি সহ ১১ শিক্ষক ও কর্মকর্তাকে ক্যাম্পাসে অবরুদ্ধ করা হয়। তারই সূত্র ধরে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ২৬ জনকে গত ২৭ জুন বহিষ্কার করে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা চাইছি যে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস, এটা আমাদের প্রধান দাবি। এখন আমাদের এই নিয়ে আমাদের ফেসবুকে পোস্ট করা এমন হয়েছে যে একটা ছেলে একটা কবিতা লিখছে, তারে বহিষ্কার করা হয়েছে। সিএসসি ডিপার্টমেন্টের একটা মেয়ে, তার বাবা মারা গেছে, তা আমাদের মিড টার্ম পরীক্ষা হয়। মিড টার্ম পরীক্ষার হওয়ার ফলে যারা না দিতে পারে তাদের 3 দিন পরবর্তী 3 কার্য দিবসের মধ্যে হচ্ছে তারা আবার ওই পরীক্ষাটা যদি তাদের কারণ দেখাতে পারে, রিজন দেখাতে পারে, ভ্যালিড রিজন, তাহলে তারা ওই পরীক্ষাটা বসতে পারে। বাট ওই মেয়ে যখন তার বাবা মারা গেছে, সে যখন আইসা ডিপার্টমেন্ট হেডে বলে যে আমার বাবা মারা গেছে, ডিপার্টমেন্ট হেড তখন তাকে বলে যে আপনি আপনার বাবা মারা যাওয়ার সনদ দেখান। সে সনদ ম্যানেজ করছে, সনদ ম্যানেজ করা তো খুব হার্ড, আপনারা তো জানেন যে 2-1 কার্য দিবসের মধ্যে সনদ ম্যানেজ করা খুব হার্ড। তো তারপরে তার সাথে দেখা করতে গেছে তৃতীয় কার্য দিবসের দিন, সে তৃতীয় কার্য দিবসের দিন দেখা করতে গেছে, তার সাথে সে দেখাই করে নাই। সে তার অফিসিয়াল রিজন দেখায়, বলছে তোমার সাথে দেখা করা পসিবল না। পরবর্তী কার্য দিবসে যখন গেছে তখন বলতেছে তোমার টাইম ওভার। এটা কখন স্টুডেন্ট ফ্রেন্ডলি? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা নাকি ভার্সিটির যে উপাচার্য ছিল, তার কিছু সহকর্মী ছিল, তাদেরকে আমরা আটকে রেখেছিলাম। এই কারণ দেখে আমাদেরকে বহিষ্কার করে, মানে মেইলে এটা লেখা হয়। কিন্তু যখন আমরা ভার্সিটিতে যাই তখন আমাদেরকে দেখানো হয় আমরা নাকি ফেসবুকে পোস্ট করেছি, একজন কমেন্ট করেছে, একজন মিমস শেয়ার করেছে, একজন প্লে কার্ড হাতে নিয়েছে, যার কারণে বহিষ্কার। সহপাঠীদের সেই বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিতে আজ পথে নামেন শিক্ষার্থীরা। একাত্ম হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ। 11:30টা নাগাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে বলে। বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ প্রশাসন। প্রফেসর বডির সাথে কথা হচ্ছিল, ওই সময় ঠিক পুলিশ আমাদের উপর অ্যাটাক করলো। প্রথমত ওরা গার্ড দিচ্ছিল, মানে সরাই দিচ্ছিল আমাদেরকে, বাট ফাইনালি দেখা গেল এক সময় ওরা এমনভাবে যে কয়েকজন ভাইয়েরা আছে যারা মেইনলি লিড দিচ্ছে, ওদের ডিরেক্ট নাম ধরে বলতেছে যে ও হচ্ছে মেইন, ওকে ধরেন, ওকে ধইরা মার দেন। এইভাবে আমাদের ভাইদের উপরে, এমনকি আজকে ভাই এখানে ছেলে মেয়ে সবার উপর হামলা করে। একটা মেয়ে পড়ে গেছে, 3 জন মেয়ে পড়ে গেছে এখানে, তাদের বুট দিয়ে পাড়াইছে। ক্লাসিক অনহারে ছাত্রদেরকে ভর্তি নেয়, শাটেল ব্যবস্থার পরিবর্তন, তারপরে হচ্ছে যে ওখানে ক্যান্টিনের পরিবর্তনের ব্যাপারে বলা হয়েছিল, পড়ালেখার মান উন্নয়নের ব্যাপারে বলা হয়েছিল। প্রতিষ্ঠান প্রথমত মানে নাই, তারপর রিফর্ম 1-এর পরে ওরা 2-3 মাস সময় চাইছে, তারপর 8 মাস চলে গেছে, রিফর্ম হয় নাই। তবে দাবি থেকে সরে আসেননি শিক্ষার্থীরা, বরং আবারও সড়ক অবরোধ করেন। বিকেল পর্যন্ত দফায় দফায় পুলিশ প্রতিনিধি আলোচনার আহ্বান জানালেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দাবি আদায়ের সিদ্ধান্তে অনড় থাকেন। এদিকে টানা 8 ঘন্টার অবরোধে বাড্ডা, রামপুরা সহ আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।